সব আগে এখান থেকে এই বৃক্ষ থেকে অক্সিজেন নিয়ে পুরোপুরি ফুলে গেছে এবং ভিতরে যত বায়ু আছে, দূষিত বায়ু আছে, সব বের করে দিয়েছে। এটা উপভোগ করুন। Please. সব এই ঝরে ঝরে পড়ে গেছে গভীরভাবে কোনো ভাই এই যে পাশ থেকে ভিডিও করেন আপনি, এই পাশ থেকে
বেলও কোথাও কিনবো না। আমরা পাতাটা সবাই চিৎকার করবেন না। মামা আরেকটু কাজ করে দিই। মানে ঝড় ঝঞ্ঝা বন্যা পরবর্তীতে কৃষকের ঘরে নতুন ধান আসতেছে এবং আগামী পুরো বছর জুড়ে এই ধানটা থাকবে এবং প্রধান যেহেতু ধান মৌসুম ছিল এইটা, এই কারণেই কৃষকরা এই ধানটা আসার পরই তাদের মধ্যে আনন্দ থাকতো, বাড়িতে একটু উচ্ছ্বাস থাকতো, আত্মীয় প্রতিবেশীদের অন্যান্য লোকজনকে দাওয়াত দিয়ে খাওয়াতো। তো এইটা কিন্তু পরম্পরা, এটা যে আমরা করতেছি বিষয়গুলো আমি আমার মায়ের কাছ থেকে পাচ্ছি, মা তার আগের প্রজন্মের কাছ থেকে এটা পরম্পরা পাওয়া। এখন এইটা অনেক বড় হচ্ছে এই কারণেই যে প্রাকৃতিক কৃষক সমাজ নামে এবং প্রাকৃতিক কৃষি আন্দোলন সারা বাংলাদেশে ছড়ানো, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এই আন্দোলনের লোকজন আসছে, কৃষকরা আসছে, এই কারণে এইটা একটু বড় পরিসর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই আনন্দর সাথে আমাদের ওইটাও স্মরণ করতে হবে যে বাংলাদেশে এই বছর অনেকগুলো জেলাতে হঠাৎ করে বন্যার কারণে কৃষকদের ঘরে কোনো ধান ওঠে নাই, তো সেই বেদনাটাও কিন্তু আমাদের আছে। প্রতি বছরের মতো আমাদের খুব ভোরে ধান কাটা হবে এবং সেই ধান কাটা মানে আমন ধান, হ্যাঁ একদম দেশি আমন ধান কাটা হবে। সেই আমন ধানটা মাড়াই হবে, মাড়াই থেকে ঢেকিতে আসবে, ধান থেকে চাল হবে এবং এই চাল থেকে একটা নবান্ন তৈরি হবে রান্নার ছাড়া, মানে কোনো আগুন ইয়ে ছাড়া। এর সাথে পিঠা পায়েস থাকবে এবং বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছে, তাদের ফসলের গান করবে। যখন ধান কাটার সময় যে গান, ধান লাগানোর সময় যে গান তারা করতো, সেই সব গানে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজকের নবান্নটা শেষ হবে।